ভিউয়ার্স, ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। যারা 10+2 মানে 12 ক্লাস পাস করেছেন তাদের জন্য। মনে করছেন 10+2তে গভর্নমেন্ট সার্ভিস করতে চান, খুব ভালো সরকারি চাকরি করতে চান, 60,000-এর উপর মায়না পেতে চান, তাদের জন্য ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDOর একটা অ্যাডভার্টাইজমেন্ট আসতে চলেছে এই ডিসেম্বর মাসে। প্রচুর রিকোয়ারমেন্ট এবং সবচেয়ে বড় কথা কি, এতে কোনো রকম ইন্টারভিউ নেই, কোনো নেগেটিভ মার্কিং নেই। পুরোটা ডিটেলসে বলবো। যারা যারা 12 ক্লাস পাস করেছেন A to Z এই ভিডিওটা দেখবেন। তার আগে দু একটা কথা বলে শুরু করব। আমি ডক্টর কৌশিক কুণ্ডু, আপনাদের সামনে কৌশিক স্যারের চ্যানেল ক্লাসে আজকে একবার। যারাই প্রথমবার ইউটিউবে আমাকে দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন নতুন নতুন ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য, কেননা ইউটিউবের নতুন নিয়ম অনুযায়ী ক্লিক না করলে কিন্তু ভিডিও নতুন পাওয়া যাবেন না। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যে যে বিষয়ের উপর ভিডিও চাইছেন অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিখে দেবেন, তাহলে আমি সেই বিষয়ের উপর ভিডিও বানিয়ে দেবো। আর মোটামুটি কৌশিক স্যারের চ্যানেল ক্লাসে প্রায় 520টার কাছাকাছি ভিডিও রয়েছে। এই ভিডিওগুলো থেকে একটাও যদি আপনাদের উপকারে লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করে দিন এবং পাশে থাকা লাইক বটনটা অবশ্যই অন করুন। তার কারণ হচ্ছে এতে আমরা খুব অনুপ্রাণিত হই। তো কথা না বাড়িয়ে চলে আসছি আজকের ভিডিওর মূল পর্বে। 10+2 পাস করে DRDO মানে সরকারি চাকরি। তো প্রথমেই বলি, ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন একদম ডিসেম্বর মাসের শেষের দিকে একটা বিজ্ঞপ্তি বার করতে চলেছে, যেটা হচ্ছে ইন্টারভিউ ছাড়া রিক্রুটমেন্ট। কি করতে হবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি? এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে 10+2 পাস করতে হবে। আপনি যে কোনো ট্রেডে মানে সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো ট্রেডে আপনি পাস করতে পারেন। এজ হতে হবে 18 থেকে 27 বছর। এটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। এবং SC/ST হলে আপনারা প্রত্যেকেই জানেন যে 5 বছর করে ছাড় পাওয়া যায়। কি কি পোস্টে এরা নিতে চলেছে? প্রথম পোস্টটা আছে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, তারপরে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ, তারপরেটা হচ্ছে স্টেনো 1 and 2, তারপরে হচ্ছে স্টোরে এবং সিকিউরিটি। এই কটা পোস্টে আপনার নিতে চলেছে। এইবার প্রশ্ন হচ্ছে যে স্যার এত তো পোস্ট বেরিয়েছে, স্যালারি কত পাবো? কেননা স্যালারি একটা বড় অ্যামাউন্ট। স্যালারি কিন্তু 60,000+ মানে কি 60,000 টাকা বা তার বেশি। এইবার প্রশ্ন হচ্ছে যে এটার কি অফিসিয়াল নোটিফিকেশন এসে গেছে? অফিসিয়াল নোটিফিকেশন এখনো আসেনি, কিন্তু কয়েকদিনের মধ্যেই DRDO কিন্তু বার করতে চলেছে এবং পরীক্ষা হওয়ার উইদিন 6 মান্থসের মধ্যে এটার কিন্তু রিক্রুটমেন্ট হয়ে যাবে। মানে কি, আপনার পরীক্ষা যদি ডিসেম্বর মাসে বিজ্ঞপ্তি বেরোয়, মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে বা মার্চের মধ্যে পরীক্ষা হয়ে যাবে। পরীক্ষা হয়ে গেলে উইদিন 6 মাস মানে কি 6 মাসের মধ্যে এটা কিন্তু পুরো প্রসিডিওর কমপ্লিট হয়ে আপনার জয়েনিং কিন্তু হয়ে যাবে। এবং আপনারা তারপরেই প্রশ্ন তুলবেন যে এক্সাম প্যাটার্ন কি হবে। এক্সাম প্যাটার্ন কি হবে একটু বলে দিই, তাহলে ভালো করে শুনে নিন। টোটাল হচ্ছে 75 মার্কসের পরীক্ষা এবং টোটাল নম্বর হচ্ছে 75 থাকবে। এবং কতক্ষণ সময় পাবেন? এই 75 মার্কসের প্রশ্নপত্র অ্যাটেম্প করার জন্য আপনি 60 মিনিটস মানে 1 আওয়ার সময় পাবেন। এরপর আর কোনো ইন্টারভিউ প্রসেস নেই। এইবার বলে দিই, সেকেন্ড রাউন্ড মানে কি, যদি আপনি এই পরীক্ষায় পাশ করতে পারেন তবে আপনার সেকেন্ড রাউন্ড হিসাবে থাকছে হচ্ছে টাইপিং টেস্ট। টাইপিং টেস্ট কি করতে হবে? আপনাকে টাইপিং টেস্টে 30টা ওয়ার্ড পার মিনিটে আপনাকে টাইপ করতে হবে। আপনাকে কি করবে, 10 মিনিটের একটা প্যাসেজ দিয়ে দেবে, 10 মিনিটে আপনাকে 300টা ওয়ার্ড মানে হচ্ছে 30টা ওয়ার্ড পার মিনিটে টাইপ করতে হবে। এটা কিন্তু বাড়িতে বা আপনি কোনো সাইবার ক্যাফেতে বা কোনো একটা সেন্টারে গিয়ে আপনি কিন্তু ভীষণভাবে প্র্যাকটিস করবেন, না ছাড়া কিন্তু এটা পসিবল নয়। এইবার চলে আসছে রিটিন এক্সামে কি কি সিলেবাস থাকবে। প্রথমেই বলে দিই, রিটেন এক্সামের সিলেবাস হচ্ছে ম্যাথ, জিকে, রিজনিং, ইংলিশ। এর মধ্যে যেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, ম্যাথামেটিক্সে কি কি থাকবে। ম্যাথামেটিক্সে থাকবে হচ্ছে পাটিগণিত, যেটাকে বলা হয় অ্যারিথমেটিক। তারপর থাকবে হচ্ছে অ্যালজাবরা, জিওমেট্রি থাকবে, মেনসুরেশন থাকবে, ট্রিকোনোমেট্রি থাকবে। এটা হচ্ছে ম্যাথামেটিক্সে থাকবে।
এরপর চলে আসছি জিকেতে। জিকেতে কিন্তু ইকোনমিক্স, পার্টিকুলারলি ইকোনমিক্স পার্টটাকে এরা বাদ দিয়ে দিয়েছে। শুধুমাত্র ইকোনমিক্স ছাড়া যে সমস্ত জিকেগুলো রয়েছে বা জেনারেল ইয়েতে, সেগুলো কিন্তু আপনাদের পড়ে পরীক্ষায় বসতে হবে। তার মানে বুঝতে পারছেন, ইকোনমিক্সের কোনো কোশ্চেন না আসার জন্য জিকে কিন্তু অনেকটা সোজা হয়ে গেল। এরপরে থাকছে কি রিজনিং। রিজনিং এর মধ্যে আপনারা কি করবেন, রিজনিং এর মধ্যে হচ্ছে ভার্বাল, নন ভার্বাল অ্যাপটিটিউড। এখানে দেখবেন RS আগরওয়ালের প্রচুর বইপত্র রয়েছে, এছাড়াও প্রচুর গিয়ে রয়েছে, এটা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। ইংলিশে কি কি পড়বেন, ইংলিশে হচ্ছে গ্রামার, তারপরে হচ্ছে ভোকাবুলারি এবং কম্প্রিহেনশন। গ্রামার, ভোকাবুলারি, কম্প্রিহেনশন, এই কটা কিন্তু ভালো করে পড়ে নিতে হবে। যে জিনিসটা এত গুরুত্ব দিয়ে বলছি সেটাতে হচ্ছে কি, এতে কোনো ইন্টারভিউ নেই এবং নো নেগেটিভ মার্ক। নেগেটিভ মার্ক না থাকার জন্য কি হলো, ধরুন 75টা কোশ্চেন আছে, তাহলে 75টা কোশ্চেনের মধ্যে হয়তো আপনি 50টা কোশ্চেন পারছেন, 25টা কোশ্চেন আপনি পারছেন না, তো 25টা কোশ্চেন আপনি একটা মানে অ্যাজামশন করে একটা যদি তুক্কা মেরে দেন, তাহলে কিন্তু ধরুন 25টার মধ্যে যদি 15টাও লেগে যায়, সেক্ষেত্রে আপনার পারফেক্ট নাম্বার আপনার কাছে চলে আসবে। আর 10টা যে ভুল করলেন তার জন্য যে কোনো রকম কোনো নেগেটিভ মার্ক, এখানে কোনো রকম কোনো নেগেটিভ মার্ক নেই। তার মানে বুঝতেই পারছেন যে পরীক্ষাটা কতটা ইজি। কিসের সিলেবাস ফলো করছে, এই সিলেবাসটা কিন্তু SSC এক্সামের সিলেবাস ফলো করে কিন্তু পরীক্ষাটা রয়েছে। সুতরাং বুঝতেই পারছেন, এই পরীক্ষায় যারা SSC পরীক্ষার জন্য খুব ভালো করে প্রিপারেশন নিয়েছেন, তারা চোখ বন্ধ করে আরেকটু প্রিপারেশন নিয়ে এই পরীক্ষাটায় বসে যান। তাহলে দেখা যাবে হয়তো 6 মাস বাদে, আজ থেকে প্রায় 6-7 মাস বাদে, আপনারাও DRDOর, যেটা আমাদের প্রচণ্ড গর্বের অর্গানাইজেশন, সেটা হচ্ছে ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের একজন এমপ্লয়ি হিসাবে আপনারা কিন্তু জব করতে পারবেন। এবং সবচেয়ে বড় কথা কি, এটা পার্মানেন্ট জব, সরকারি জব এবং ফ্যান্টাস্টিক অ্যামাউন্টের স্যালারি। তাহলে কেমন লাগলো আজকের ভিডিও, অবশ্যই আমাকে ডেসক্রিপশন বক্সে লিখে জানাবেন। আর কি কি ধরনের ভিডিও চান। আরেকটা জিনিস বলে দিই, নোটিফিকেশন আসার সাথে সাথে কিন্তু আমরা আলাদা ভিডিওর মাধ্যমে নোটিফিকেশন জানিয়ে দেবো, কিন্তু প্রিপারেশন কিন্তু আজ থেকে শুরু করুন। তাই জন্য তাড়াতাড়ি ভিডিওটা দিয়ে দিলাম। কেমন লাগলো লিখে জানাবেন। খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।